আজকের এই ভিডিওতে আপনারা যারা পঞ্চম পর্ব সিভিল ডিপার্টমেন্ট থেকে আগামীকালকের পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের আগামীকালকের সাবজেক্ট যে পরীক্ষাটি আছে সার্ভেইং 3 সেই সাবজেক্টের শেষ মুহূর্তের প্রস্তুতিমূলক সুপার সাজেশন। তো এখানে লক্ষ্য করেন আপনাদের এই অধ্যায় থেকে এই সাবজেক্ট থেকে প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো দেওয়া আছে আপনাদের সাজেশন আকারে সেগুলো দেখেন। এখানে আপনাদের এখান থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো দেওয়া আছে এখান থেকে সবগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট, এখান থেকে আলাদা কোনো মার্ক করে দেওয়ার সুযোগ নাই, এই কটা প্রশ্ন আপনাকে পড়তে হবে। আর এখান থেকে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সংক্ষিপ্ত প্রশ্ন থেকে আপনারা এখান থেকে 4 নাম্বার প্রশ্নটা, এখান থেকে আপনাদের 3 নম্বর প্রশ্নটা, আর এখান থেকে যে 8 নম্বর প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। বাকি প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, তবে এই 3টা প্রশ্ন একটু বেশি গুরুত্বপূর্ণ। এই 3টা প্রশ্ন আপনারা পড়ে নেবেন, সময় হলে আপনারা অবশ্যই সবগুলো প্রশ্ন দেখে নেবেন। এখান থেকে পরবর্তী যে চ্যাপ্টারে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো, এখান থেকে মাত্র 4টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, 4টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন আপনারা পড়ে নেবেন। আর এখান থেকে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া আছে এই সংক্ষিপ্ত প্রশ্নের যে 1 নম্বর প্রশ্ন এটা বেশি গুরুত্বপূর্ণ, এবং বাকি প্রশ্নগুলো কিন্তু আপনাদেরকে পড়তে হবে 1 নাম্বার 2 নাম্বার সহ। আর এখান থেকে যে রচনামূলক প্রশ্ন একটা দেওয়া আছে এই একটা রচনামূলক প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা আপনাদের খুবই কমন উপযোগী, এই প্রশ্নটা কিন্তু আপনারা পড়ে যাবেন অবশ্যই। আর অতি সংক্ষিপ্ত এখান থেকে 4টা প্রশ্ন দেওয়া আছে পরবর্তী অধ্যায়ে, তো এই 4টা প্রশ্ন আপনারা দেখে নেবেন, এবং সর্বশেষ যে প্রশ্নটা দেওয়া আছে সেটা কিন্তু আপনারা ভালোভাবে দেখে নেবেন। আর সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে 3টা প্রশ্ন দেওয়া আছে, এই 3টা প্রশ্নই গুরুত্বপূর্ণ, এই সংক্ষিপ্ত 3টা প্রশ্ন কিন্তু আপনাদেরকে পড়তে হবে। আর রচনামূলক প্রশ্ন যে প্রশ্নটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা প্রশ্ন, এই একটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই একটা প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসার সম্ভাবনা থাকবে, এই প্রশ্নটা কিন্তু আপনারা অবশ্যই পড়ে নেবেন। এর আগের অধ্যায় থেকে একটা প্রশ্ন এবং এই অধ্যায় থেকে যে একটা প্রশ্ন দেওয়া আছে এই 2টা প্রশ্ন গুরুত্বপূর্ণ, এই 2টা প্রশ্ন কিন্তু আপনারা অবশ্যই পড়বেন। এখান থেকে অতি সংক্ষিপ্ত যে 9 নম্বর অতি সংক্ষিপ্তটা আছে এবং আপনাদের যে কেন্দ্রাতিক অনুপাত কি, সুপার এলিভেশন কি, এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। ক্যান্ট স্বল্পতা কি, শিফট কি, স্পাইরাল কোণ কি, এই প্রশ্নগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নগুলো কিন্তু আপনাদেরকে ভালোভাবে পড়ে নিতে হবে। আর সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে 2টা, এই 2টা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এই 2টা প্রশ্ন পড়তে হবে। তবে এখানে 2 নাম্বার যে প্রশ্নটা আছে 2 নাম্বার প্রশ্নটা একটু বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ। আর এইখান থেকে 2টা রচনামূলক প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন, এই 2টা প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্ন কিন্তু আপনাদেরকে আসবে পরীক্ষায়। তো এখান থেকে 2টা প্রশ্নই আপনাদের শিখতে হবে। তারপর যে অধ্যায়টা আছে উলম্ব ঝাঁক বা উলম্ব বাঁক নামে যে অধ্যায়টা আছে এখান থেকে আপনাদের হচ্ছে 1 নাম্বার প্রশ্নটা, এখান থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন 5টা প্রশ্ন কিন্তু আপনারা পড়ে নেবেন এখান থেকে। তবে 5 নাম্বার যে প্রশ্নটা আছে সমীকরণটা, এই সমীকরণটা আসার সম্ভাবনা আছে, বাকি প্রশ্নগুলো কিন্তু আপনাদেরকে অতি সংক্ষিপ্ত পড়তে হবে। আর এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন যে 5 নাম্বার প্রশ্নটা দেখতে পাচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ, 4 নাম্বার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, আর হচ্ছে 1 নাম্বার প্রশ্নটা, 4 এবং 5 নাম্বার প্রশ্নটাই ওদের থেকে খুবই গুরুত্বপূর্ণ। আর রচনামূলক প্রশ্নটা কিন্তু একটাই দেওয়া আছে, এই একটা প্রশ্নে আপনারা খুব ভালোভাবে শিখে নেবেন। এর পরবর্তী যে অধ্যায়টা সে অধ্যায় থেকে আপনাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এই 5টা প্রশ্ন পড়তে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন একটা দেওয়া আছে, একটা প্রশ্নে আপনারা খুব ভালোভাবে পড়বেন। আর রচনামূলক প্রশ্ন কিন্তু একটাই দেওয়া আছে, একটা প্রশ্ন কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে। এরপর সাউন্ডিং নামে যে অধ্যায়টা আছে সেই অধ্যায় থেকে 5টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে, 5টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন আপনারা পড়বেন। তবে এই 3 বিন্দু সমস্যা যে আছে এই 3 বিন্দু সমস্যাটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা আপনারা পড়বেন। আর আপনাদের 3টা অতি সংক্ষিপ্ত, এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন 3 নাম্বারটা, অতি সংক্ষিপ্ত প্রশ্ন 3 নাম্বারটা এবং সংক্ষিপ্ত প্রশ্ন যে 3টা প্রশ্ন দেওয়া আছে এখান থেকে আপনাদের যে 3 নম্বর প্রশ্নটা সেই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা আপনারা ভালোভাবে পড়বেন এবং বাকি 2টা প্রশ্ন কিন্তু অবশ্যই আপনারা দেখে নিবেন। আর এখান থেকে কোনো রচনামূলক প্রশ্ন রাখা হয় না। এরপর যে অধ্যায়টা সেই অধ্যায় থেকে কোনো অতি সংক্ষিপ্ত প্রশ্ন আপনাদের রাখা হয় না, এখান থেকে 2টা সংক্ষিপ্ত প্রশ্ন এবং একটা রচনামূলক প্রশ্নই রাখা হয়েছে। এই 3টা প্রশ্নই গুরুত্বপূর্ণ, এই 3টা প্রশ্নই কিন্তু আপনাদের খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে। এরপর লক্ষ্য করবেন এখানে যে পরবর্তী চ্যাপ্টারটা আছে সেখান থেকে একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন আপনাদেরকে রাখা হয়েছে, তারপর একটা রচনামূলক প্রশ্ন 2টা রাখা হয়েছে, একটা সংক্ষিপ্ত প্রশ্ন রাখা হয়েছে। তো রচনামূলক যে 2টা প্রশ্ন আছে 2টা প্রশ্ন থেকে কিন্তু যে কোনো একটা প্রশ্ন আপনাদেরকে পরীক্ষায় আসবে, তো সেই হিসেবেই আপনারা কিন্তু প্রস্তুতিটা নিয়ে নেবেন। এরপর নগর জরিপ নামে যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার থেকে 2টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন, এবং দেখতে পাচ্ছেন হচ্ছে 3টা সংক্ষিপ্ত প্রশ্ন। এই অধ্যায় থেকে আপনাদের গুরুত্বপূর্ণ কোনো রচনামূলক প্রশ্ন নেই। তো এই যে প্রশ্নগুলো মার্ক করে দিলাম সেই প্রশ্নগুলো একটু ভালোভাবে পড়ে নিলে এবং বাকি যে প্রশ্নগুলো আছে সময় হয়ে গেলে ওই বাকিগুলা প্রশ্নগুলো যদি আপনারা পড়ে নেন তাহলে কিন্তু আপনারা সার্ভেইং 3 যে সাবজেক্টের পরীক্ষাটা সেই সাবজেক্টের পরীক্ষায় শতভাগ পর্যন্ত কিন্তু আপনারা কমন পাবেন।